চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে জ্বালাইছে। আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি, পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ইমান কদ্দুর আছে কি হিসাব করেন। আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলো, ঘরের ভিতরে এসে জ্বলো, এই আলো টিকবে কতক্ষণ? কথা কয় না, জোরে কন। 54 বছরের সব দেখেছে, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক, আপনাকে আমার সাথে একমত? জোরে বলেন একমত। এই জন্য আল্লাহর কোরআন সংসদে যাবে, এটা তো আসছে, সবচেয়ে বড় আওয়াজে সংসদে যাবে স্লোগানটা দিতে হবে। দেন তো দেখি এখন। মাশাআল্লাহ, সংসদে আমরা জ্বালাইতে চাই তো ইনশাআল্লাহ। হকমা তো আহাম্মক বেজার, হকমা তো আহাম্মক বেজার, বুঝেননি? সিলেটের লোকেরা বুঝেননি? হকমা তো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজা। তাকায় দেখেন, মিজানুর রহমান আজহারী তেমন কিছু বলে নাই। হকমা তো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজা। আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে, মানুষ এখন আর অন্য কিছু চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায়। এজন্য আমি পরামর্শ দিব আজকের এই মাহফিলে, নেতা নির্বাচনে আগামী দিনে 5 আগস্টের পরে জাতির পাস বোঝার চেষ্টা করেন। 5 জিনিস দেখে নেতা বানাইবেন। কয় জিনিস দেখে? আমরা কিন্তু 4 নম্বরে আছি, ভুলে যায় না, এটা মনে রাখেন। এরপরে মনে রাখবেন 5 জিনিস দেখে নেতা বানাইতে হবে। জোরে কোন, কয় জিনিস? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতার মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে, বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আর বর্তমানে নেতাগুলো এমন, ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যায়, ঠিক কিনা বলে? মনে মনে মানত করে, শাহজালালের দরগায় 50 টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি। এরকম নেতা আছে না নাই? এইরকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো। 92% মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তুমি তাদের নেতা হতে পারো না। আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজ্জুদের সময় আমার দোয়া উঠবে। আমার নেতা তো ওই নেতা যার জন্য সব সময় আমি দোয়া করবো, সেই লোকটা আমার নেতা, ঠিক কিনা বলে? 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কুরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, যেই লোক কোরআন পড়া শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, ওই লোকটা আমার নেতা হতে পারে। অন্য নেতা আমার নেতা না। খেতা, জোরে খন না, আর একটু জোরে খন না। ওই নেতা আমার নেতা নয়, ওই নেতা খেতা। কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার, উনারে বক্তব্য দিতে দিচ্ছে, বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই, তুমি খালি 4 ছক্কা পিটাই না। ওই নেতারে দিচ্ছে বক্তব্য দিতে, নেতা উঠেই হুশ সব হারিয়ে ফেলছে, তালগোল পাকা 4-6 মতো পেঁচায় ফেলছে, বলে বিসমিল্লাহির রহিম। এই নেতারেও যদি আপনি নেতা বলেন, তারে যদি আমার নেতা বলতে বলেন, আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না।
কথা কি পরিষ্কার? এরপরে 3 নম্বরে ইত্তেবাউ সুন্নাত, আমার নেতার সুন্নাত মানবে। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সুন্নাত থাকবে। সুন্নাতের বাহিরে আমার নেতা চলবে না। তাকায় দেখেন আমার নেতা ওই লোকটা হবে যারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যারে দেখলে খোলাফায়ে রাশিদিনদের কথা মনে পড়বে। এমন নেতা আমার নেতা হবে। এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? কষ্ট নেই আপনাদের? সময় আর আসেনি? আবার সময় আছে? হ্যাঁ, সময় আপনি দিলে চলবে? সময় দেওয়া লাগবে হুজুর। হুজুর যদি বলে যে ঠিক আছে, তবে আমরা অবশ্যই অবাক করব না, যেহেতু আশেপাশের অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। আবার আমি আমার কথা অল্পতে শেষ না করে ইনশাল্লাহ উঠবো না। তোমার কথা তো কয় না, এখন কষ্ট হবে আপনাদের। একেবারে শেষের দিকে আমি একটা করে যাচ্ছি। আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা? কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি। আমার নেতা তো পরিষ্কার কোরআন সুন্নাহর নেতা। এই যে এত বড় একজন আলেম আমার পাশে বসা আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলো না থাকলে সে আমার নেতা হতে পারে না। ঠিক নেই? হুজুর কি কর? ঠিক নেই? হুজুর এখন জীবন। তার মানে আপনার কাছে পরিষ্কার আলেম ওলামাদেরকে আপনারা রাখছেন। হুজুররা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, মাদার পার্লামেন্টে কোরআন এস্টাবলিশ হবে, এই কথা হুজুর বললেই ওই হুজুর আর ভালো না। এর নাম ইসলাম না। ইসলাম হল কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের সব থাকবে হুয়াল কাওয়াইদ আল মাবাদিয়া আল্লাতী তাকুমু আলাইনা আল হায়াত ফি আকিদাতিনা ওয়া শরীআতিনা ওয়া খুলুকিনা। আমার আখলাক থাকবে, ব্যাংকিং থাকবে, অর্থনীতি থাকবে, সমাজনীতি থাকবে, রাজনীতি থাকবে। আমার অর্থনীতি সবচেয়ে চাঙ্গা হবে। আদর্শ দিয়ে মানুষের মনগুলা জয় করা লাগবে, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে স্মরণ করা যায় আল্লাহ প্রদত্ত, সবাই বলেন, আবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আচ্ছা, এই কাজটা কি খারাপ? মহা খারাপ কথা। আল্লাহ প্রদত্ত মানে কোরআন যেটা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান মানে পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ। মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন। একটু মানলেন আর একটু বাদ দিলেন তা হবে না। এই পুরাটা মেনে নিয়ে আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করেন, এটি যে একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত, ঠিক কিনা বলে? আপনাদের লক্ষ্য কি এরকম আছে? কার কার আছে একটু হাত তুলে তো দেখি। আল্লাহরে চান, রসুলরে চান, জীবনের সবটা পরিবর্তন চান। এখন একটা তাকবীর দেন মন ভরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার বসেন। মাশাআল্লাহ, এবার বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর তাকবীর হয়েছে। এবার আছেন আমার ভাইয়েরা 3 নম্বর ইত্তেবাউ সুন্নাত। নবীর সুন্নাত পাই টু পাই মানবেন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা নেতা মানবেন কাদেরকে? আল্লিবিতিলা বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে। যেই নেতা পরীক্ষা আসলে দল চেঞ্জ করে ফেলে না, বাতিলের কাছে মাথা নত করে না,
এমন নেতা হবে কেবলমাত্র আমার নেতা। এরপরে ৫ম নম্বরে টাকা দেখেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আমার নেতাদের জবান দিয়ে কালেমা উচ্চারিত হবে, ফাঁসির মঞ্চে নিবে, কালেমা কেউ পড়া দেওয়া লাগবে না, ফাঁসির মঞ্চে যাবে, কালেমার পরীক্ষা দিতে দিতে বীরের মতো কালেমা পড়বে, বাতিলের কাছে মাথা নত করবে না। এমন নেতাদেরকে দিয়ে যিনি দিন প্রতিষ্ঠা করা দিবেন তিনি কে? যদি আপনি বিছানায় শুয়েও মারা যান, বিছানায় শুয়েও